নেই এখানে সবকিছু পাবেন, সবকিছু। খেলার মাঝে হঠাৎ দেখবেন মাঠে চুলা চলে আসে, এরপর ফ্রাই প্যান আর ননস্টিক প্যান, তারপর কাঁচা তরকারি, এরপর পলকেই সব রান্না হয়ে যায়। মনে রাখবা 5 পদের নিচে আমি খাই না। মাঝে মাঝে সবুজ মাঠে হঠাৎ খরার দেখা মিলে, এরপর সমস্যা সমাধানে চলে আসে পাম্প, পানি দিয়ে মুহূর্তেই খরা দূর করে ফেলে। বলেন কি? সুবহানাল্লাহ। আবার হয় কি, হঠাৎ মাঠের উপরে বিশাল এক ঘড়ি পড়ে, মাঠ ভেঙে চৌচির, এরপর সেই ঘড়ি চলা শুরু করে। এর মাঝে কিছু বডি স্প্রে ঘড়ির উপর জাম্প করে, তারপর তারা ভিতরে ঢুকে যায়, শেষে ঘড়ি উধাও হয়ে যায়। মাঝে মাঝে তো মাঠের মধ্যে বাস ট্রাক চলাফেরা করে। আরে ওটা ছোটনদের বাস না? হ্যাঁ তাই তো দেখছি। বিশাল বিশাল টায়ার মাঠে নিজেদের যৌবন দেখায়, কখনো আবার পিচে ভূমিকম্প হয়, এরপর ভিতর থেকে ট্যাঙ্ক বের হয়ে আসে। আপনারাই বলেন এইটা কোনো কথা? আবার খেলার মাঝে মাঠে পাইপ বসানো হয়। এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন, কে বিশ্বাস করবে? ওয়েলকাম ব্যাক টু কে হতে চায় কোটিপতি অনুষ্ঠানে। সরি বিপিএল এর শুরুর দিকে যে সমালোচনা হয় সেটার একটা অংশ ছিলেন এই পিয়া আপুও। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনা হবার পর এটিএন নিউজে তিনি এক সাক্ষাৎকারে বলেন, স্লিপ অফ টাং বলে একটা কথা রয়েছে। ওকে, মনে করেন মেয়েদের পিছিয়ে দিতে এ ধরনের সমালোচনা হচ্ছে। পুরুষতান্ত্রিক সমাজ আপনারা সবসময় ডমিনেট করতে চেয়েছেন মেয়েদেরকে, এবং মেয়েরা সেখান থেকে সবসময় বেরিয়ে এসেছে, আবারও আসবে। এখানে একটু সমালোচনা শুধু আপনাকে নিয়ে হয়নি, টিনো বস, শামিম কাকু, শিবান্দা ভাই, এদের নিয়েও সমালোচনা হয়েছে। এরা কিন্তু মেয়ে মানুষ না। আসলে যারা ভুলভাল বকেছেন তাদের সবাইকে নিয়ে মানুষ নিজের কষ্টের কথা জানিয়েছেন। এটা অন্যায় কিছু না। দয়া করে বিষয়টিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন না। মানুষ তখনই মানুষকে নিয়ে কথা বলতে চায় যখন তাকে নিয়ে তার আগ্রহ থাকে। এই হাসি বন্ধ। বাঙালিদের একটা স্বভাব আছে যে কেউ উপর উঠলে তাকে টেনে নামানো। এটা কি বললেন? আপনি নিজে বাঙালি না? আপনার মাঝে এই স্বভাব নেই? বাট আমি ওই টাইপের না, আমাকে টেনে নামানো তো সহজ না। অভিনন্দন ম্যাম। বাঙালিদের একটা স্বভাব আছে যে কেউ উপর উঠলে তাকে টেনে নামানো। অনুরোধ লাগে হুদাই এগুলা বলে নিজেকে বিশেষ প্রমাণ করতে যাইয়েন না। বিপিএল এ তার ধারাভাষ্য পছন্দ না হলে আইপিএল দেখার পরামর্শ দিয়েছেন তিনি। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। বিপিএল এ তার ধারাভাষ্য পছন্দ না হলে আইপিএল দেখার পরামর্শ দিয়েছেন তিনি। এইটা কেমন কথা? আমাদের দেশে নিজেদের লিগ নিয়ে আমরাই কথা বলতে পারবো না, সবকিছু জোর করে গিলতে হবে। আর যদি মুখ থেকে বের হয়ে যায় তাহলে আবার আপনারাই বলবেন আইপিএল দেখতে। বাহ বাহ, মনটা চায় তালি দিতে দিতে হাত লাল করে ফেলি। আজকাল ইউটিউবাররাই কোনো ভুল করলে সমালোচনার মাধ্যমে আদর করা হয়, আর দেশের সবচেয়ে বড় ক্রিকেট আসরে এত ভুলভাল করলেও নাকি কিছু বলা যাবে না। যাই হোক, এখন থেকে ওনারা সমালোচনা করা যাবে না, কেউ কইরেন না ভাই, কেমন? আমি বুঝিতে পারিয়াছি। যাই হোক, প্রথম 2 দিনের ঘটনার পরে উল্লেখযোগ্য কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। ওকে মারুফ ভাই, এইসব বিষয়ে আমি আর কিছু বলবো না, উনি নিজেই ওনার ব্যাখ্যা দিক। তিনি আজকে অভিনেতা হিসেবে অভিনেতার চরিত্রে অভিনয় করছেন, এবং এই ম্যাচে কিন্তু যে দুটি দল খেলতে যাচ্ছে, দুইটি দলের মধ্যে এই দুটি দল হচ্ছে ও দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছে কমেন্টেটর আতার আলী খান। কিন্তু অপরদিকে কিন্তু রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, তিনি হ্যাট্রিক করেছেন, আমরা কিন্তু দেখতেই পেয়েছি। হ্যাট্রিক করেনি, 4টা উইকেট পায়। স্লিপ অফ টাং বলে একটা কথা রয়েছে। তিনি আজকে 4 ওভারে 4টা উইকেট নিয়েছেন এবং মাত্র 11 রান দিয়েছেন। আমি যেটা বলছিলাম যে অনবদ্য একটা ইনিংস তিনি আজকে খেলেছেন। স্লিপ অফ টাং বলে একটা কথা রয়েছে। এবং আমার সাথে এই মুহূর্তে যোগ দিয়েছে ডক্টর আনোয়ারুল ইকবাল মিতু, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ম্যানেজার অফ রংপুর রাইডার্স। এবং মিতু ভাই, এবার কি রাজশাহী কিংসে আপনাদের দলে কি কোনো চেঞ্জ রয়েছে? আমরা রংপুর রাইডার্স থেকে স্লিপ অফ টাং বলে একটা কথা রয়েছে।
খুলনা টাইটান্স কিন্তু এই পর্যন্ত সর্বোচ্চ অবস্থানে গিয়েছে, রানার্স আপ হিসেবে এসেছেন কিন্তু। I don't know if we were runners up. We were in the final four. স্লিপ অফ টাং বলে একটা কথা রয়েছে। হ্যাঁ, ফাইনাল ফোর। ও আচ্ছা, আমি জানতাম হয়তো রানার আপ হিসেবে এসেছিলেন একবার। স্লিপ অফ টাং বলে একটা কথা রয়েছে। বিপিএল এ তার ধারাবর্ষ পছন্দ না হলে আইপিএল দেখার পরামর্শ দিয়েছেন তিনি। আমার কান্না থামতেছে না। সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে যা করতে হয় নিজ দায়িত্বে করে ফেলুন। হ্যালো, বিপিএল জমে উঠেছে। সো আজ